চোখের জলের মতো পবিত্র কিছু নেই। এই জলের স্পর্শে সব গ্লানি মেলানি কেটে যায়। ছাড়তে হয় না, ছাড়িয়ে দিতে হয় আনন্দ। দুঃখ ভুলে যাওয়া কঠিন, তবে সুখ স্মৃতি মনে রাখা তার চেয়েও একটু বেশি কঠিন। সুন্দর স্বপ্ন আফসোসেরও কারণ। বাস্তবতা যতই মধুরই হোক, স্বপ্নের মতো হয় না। স্বপ্ন পূরণ হতেই হবে সেটা কিন্তু সত্যি নয়। স্বপ্ন দেখতে হয় আর সেটার জন্য কাজ করতে হয়, এটা হচ্ছে সত্যি। মানুষের হৃদয় আয়নার মতো, সে আয়নায় ভালোবাসার আলো পড়লেও তা ফিরে আসবেই। যখন কেউ কারো প্রতি মমতা বোধ করে, তখনই সে লজিক থেকে সরে আসতে শুরু করে। মায়া, মমতা, ভালোবাসা এসব যুক্তি বইয়ের ব্যাপার। সুখী হওয়া একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষের। এ জগতে সবথেকে সুখী সে যে কিছুই জানে না। জগতের 5টির বেশি বুঝলে জীবন জটিল হয়ে যায়। বেশি নৈকট্য দূরত্বের সৃষ্টি করে। প্রিয়জনদের থেকে তাই দূরে থাকা ভালোই। সম্পর্ক স্থির নয়, পরিবর্তনশীল হয়। স্মৃতি সুখ বা দুঃখের যাই হোক, সবসময়ই কষ্টের। দুঃখ, কষ্ট, বেদনা এটাই হচ্ছে জীবন। কাগজে কলমে কোনো সৌন্দর্যের যথার্থতা ব্যাখ্যা করা সম্ভব নয়। সৌন্দর্যের মুখোমুখি গিয়ে দাঁড়াতে হয়। প্রতিজ্ঞা করার আগে তাই একটু হলেও ভাবা উচিত। মিথ্যা দিয়ে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো ভালো। হৃদয়ের গভীরে যার বসবাস, তাকে সবকিছু বলতে হয় না, অল্প বললেই সে বুঝে নেয়। আর যে হৃদয়ের গভীরে থাকে না, তাকে সবটুকু বললেও সে তা বুঝতে চায় না বা পারে না। তুমি যদি কাউকে হাসাতে পারো, সে তোমাকে বিশ্বাস করবে, সে তোমাকে পছন্দ করতে শুরু করবে। যার কাছে ঘুম আনন্দময়, সেই পৃথিবীর সবথেকে সুখী মানুষ। অতি সামান্য জিনিসও মানুষকে অনুভূতি করে ফেলতে পারে। কিছু কথা শুধু নিজের ভেতরে রাখো, দ্বিতীয় কাউকে জানাবে না, কোনোভাবেই না। 2 জন জানলে বিষয়টা গোপন থাকে, 3 জন জানলে নাও থাকতে পারে, আর 4 জন জানা মানেই সবাইকে এক সময়ে জেনে যাবে। জীবন এত ক্ষণস্থায়ী বলেই মাঝে মাঝে সবকিছু এমন সুন্দর মনে হয়। খুব বেশি সুন্দর কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না। খুব ভালো মানুষও বেশি দিন বাঁচে না। অল্প আয়ু নিয়ে তারা এই পৃথিবীতে প্রবেশ করে। বেশি দিন ভালোবাসতে পারে না বলেই ভালোবাসার জন্য মানুষ এত হাহাকার। অতি দ্রুত যে সম্পর্ক গড়ে ওঠে, উষ্ণতা কমে যেতেও তার সময় লাগে না। সব শখ মিটে গেলেও বেঁচে থাকার প্রবণতা নষ্ট হয়ে যায়। যেমন মানুষ, শখ মিটে গেলে তারা অসুখী। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন।